পনিরটাকে নুন দিয়ে মেখে রেখে দিয়েছি। আর এখানে আলু, পেঁপে আর স্কোয়াশ কেটে রেখেছি। একটু সবজি দিয়ে পনিরটা রান্না করব, তাতে বাচ্চাদেরও সবজি খাওয়াটা হবে। আজকে একটু অন্যরকমভাবে পনিরটা রান্না করব। দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখো, পনিরগুলো ভেজে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা। এবার পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু ব্রাউনিশ ভাজবো, গোল্ডেন ব্রাউনিশ। এবার দিয়ে দেব সবজিগুলো। সবজি দিয়ে করার কারণ হচ্ছে বাচ্চারা এমনি সবজি খেতে চায় না, একটু পনিরের মধ্যে, সয়াবিনের মধ্যে সবজিটা দিলে খায়। এখানে দেখো, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, গোটা জিরে বেটে রেখেছি। এবার এই মশলাগুলো দিয়ে দেব। এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করেছি, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। মশলাগুলো কষিয়ে নেব ভালো করে। এবার যেটা অভিনব মশলা আমি অ্যাড করেছি, এর মধ্যে চীনাবাদাম আর সাদা তিল বেটে নিয়েছি। এবার সেটাও অ্যাড করে দেব। অ্যাড করে দিলাম বাটা মশলাটা। দেখো, এটা অ্যাড করার জন্য একটু সাদা সাদা কালারটা আসবে। পনিরগুলোও অ্যাড করে দিয়েছি। আলু, পেঁপে, স্কোয়াশ সব সিদ্ধ হয়ে যাওয়ার পরেই পনির অ্যাড করেছি। এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর ঘি অ্যাড করা আছে। আর লাস্টে আমি দিয়েছি কাসুরি মেথি, যার জন্য গন্ধটা দারুণ বেরিয়েছে। আমার বাচ্চারা তো চেটেপুটে খেয়েছে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই সবার ভালো লাগবে, বিশেষ করে বাচ্চাদের। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।